সরকার বাংলায় শিল্পের কথা বলে আসছে। অনেক শিল্প, অনেকগুলো ক্ষেত্রের শিল্প বাংলায় আবার আসার সম্ভাবনা তৈরি হয়েছে। কি ধরনের শিল্পপতিরা বা শিল্প দেখুন, শিল্পের কথা বললেই শিল্পায়ন হয় না, আর শিল্পায়ন হতে চলেছে বললেও রাতারাতি শিল্পায়ন হয় না। এর জন্য আমাদেরও একটা শিল্পনীতির প্রয়োজন আছে। আমাদের সরকার তার উপরে কাজ করছে, নতুন শিল্পনীতি, নতুন জমি নীতি। এবং যারা বিনিয়োগ করতে আসছেন এবং বিশেষ করে যারা অতীতে বাংলা ছেড়ে চলে গেছেন, গত 3 দশক 4 দশক ধরে যারা চলে গেছেন, কিন্তু যাদের সঙ্গে বাংলার একটা যোগাযোগ আছে, নারীর সম্পর্ক আছে, যারা 3 পুরুষ ধরে বাংলায় শিল্প করেছেন, ব্যবসা করেছেন, আজকে হয়তো ভিন প্রদেশে গিয়ে কারণ উন্নতিও করেছেন, তারা কিন্তু আগ্রহী। এবং তারা এ ধরনেরই বেশ কিছু শিল্পপতি, তারা গতকালকে মুম্বাই আমার সঙ্গে দেখা করেছে। আমি তো সরকার নই, আমি দল। আমি বলছি আমার সরকার কাজ করছে এবং আমাদের বিশ্বাস খুব দ্রুত পশ্চিমবঙ্গের মানুষ অন্তত শিল্পায়নটা হচ্ছে এ রাজ্যে একটা নতুন রূপে, একটা নতুন সরকারকে দেখতে পাবে। জায়গায় হয় বিজেপি সরকার এসে সেই জায়গায় তো শুধু করতে দিচ্ছেই না, উল্টে আগের বার কি করে ওই জায়গায় রাস্তা বন্ধ করে 21শে জুলাই হয়েছে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠিয়েছে যে দীর্ঘদিন ধরে প্রত্যেক বছর ওই জায়গায় কি করে রাস্তা বন্ধ হয়েছে। এটা সম্পূর্ণ প্রশাসনিক বিষয়, এর অনেক টেকনিক্যাল দিক আছে, এ নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। হওয়ার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে তিনি ফেসবুকে তিনি একটা বার্তা দিয়েছেন। তিনি বলছেন যে তার ঘনিষ্ঠদের শুধুমাত্র গ্রেপ্তার করা হয়েছে কেন, এবং তিনি একটা সংখ্যা বলেছেন যে এখনো পর্যন্ত মোট 25 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার 25 জন ঘনিষ্ঠকে হয় এসটিএফ নয় সিআইডি তারা তুলে নিয়ে যাচ্ছে, এবং শুধুমাত্র কেন তার ঘনিষ্ঠদেরই যাদেরই তুলে নিয়ে যাচ্ছে আমরা যা শুনছি, আপনারাই বলছেন তাদের কাছ থেকে নাকি অনেক কিছু পাওয়া যাচ্ছে। তাহলে যাদের এখনো গ্রেপ্তার করতে পারেনি, উনি সহযোগিতা করুন, তাদের সম্পত্তির হিসাব দিন, বা কোথায় কোথায় কে কি লুকিয়ে রেখেছে উনিও জানিয়ে দিন। সেটা রাজ্যের কল্যাণের সাথেই এই কাজটা করতে হবে তাকে। এটা নিয়ে তো বিজেপি কাজ করছে না, যাদের কাজ করার কথা তারা করছে। তবে আগে করলে ভালো হতো, এই জন্য মানুষ খুব একটা এখন উৎসাহ দেখাচ্ছে না। সবাই ধরেই নিয়ে যে তৃণমূল মানে এইগুলো। এখন যারা এই সমস্ত মানুষজনের কাছ থেকে বিভিন্ন সময় বসে আঁকো প্রতিযোগিতায় প্রাইজ নিয়েছে, ভালো পড়াশোনায় ফল করার জন্য যারা এদের হাত থেকে পুরস্কার নিয়েছে, আর যাদের এইসব ছবি বিভিন্ন জায়গায় আটকে আছে, বিভিন্ন লাইট পোস্টে ঝুলছে এখনো, সেই অভিভাবকদের চিন্তা করতে হবে যে কাদের কাছে যাচ্ছেন, কাদের পাশে থাকছেন, আর কাদের সঙ্গে আপনার ছবি উঠছে। মিউচুয়ালি সেবাশ্রয় প্রকল্প নিয়ে তো এর আগেও প্রচুর অভিযোগ উঠেছে। এবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হলো, এবং সেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গাতে অনুমোদনহীন চিকিৎসা কেন্দ্র ডায়মন্ড হারবার এলাকা জুড়ে চলছিল। এখন পুলিশের তদন্তে ওটাই তো ডায়মন্ড মডেল। ওটাই বোঝাতে চাওয়া হচ্ছিল যে গোটা পশ্চিমবঙ্গে অনুকরণ করা উচিত, কারণ পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা তৃণমূল ধ্বংস করে দিয়েছে। আর এগুলো মানুষের পাশে দাঁড়ানোর থেকেও বড় ছিল যে প্লেইং টু দ্য গ্যালারি, এগুলো চলছিল। এখন সারা বছর এগুলো চলবে, যত দিন যাবে প্রতিদিন অভিযোগের সংখ্যা বাড়বে, দুর্নীতির সংখ্যা বাড়বে, নতুন নতুন রিসোর্ট, নতুন নতুন পাহাড়, আহ, নতুন ফ্ল্যাটের সন্ধান, নতুন গয়নার সন্ধান, এসব আসতে থাকবে। কিন্তু আমাদের সরকার এগুলো নিয়ে ব্যস্ত নয়, যাদের যেটা কাজ তারা করবে। আমরা চাই এই মুহূর্তে পশ্চিমবঙ্গের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন, রাজ্যে দ্রুত শিল্পায়ন, রাজ্যে কৃষিকে আরো বেশি সেচের আওতায় আনা, নতুন চাষ বা একটা কোঅপারেটিভ মুভমেন্ট, যাতে পশ্চিমবঙ্গের ক্ষুদ্র, মাঝারি, ভারী শিল্প যাই হোক না কেন তার সঙ্গে সমান্তরাল ভাবে গ্রামীণ জীবনেও যাতে একটা পরিবর্তন আসে। আমরা এই লক্ষ্যে কাজ করছি। যাচ্ছিলেন ডিম মারা হচ্ছিল। তৃণমূলের এক নেতাকে কংগ্রেস আজকে যোগদান করাচ্ছিল। তিনি যখন কংগ্রেস অফিসে পৌঁছেছে, কর্মীরা কংগ্রেস অফিসে আজকে ডিম বৃষ্টি করেছে, কংগ্রেস অফিসের ভেতরে ডিম মারা হয়েছে। দেখুন, তৃণমূল আছে তৃণমূলেতেই। এই যাবতীয় ডিম সংস্কৃতির আমদানি তৃণমূল কংগ্রেসের। এখন তৃণমূল যদি তৃণমূলকে ডিম মারতে থাকে, আমরা কি করতে পারি? আমরা তো বলছি এই ডিম ছোড়াছুড়ির ফলে পশ্চিমবঙ্গের ভাবমূর্তি কলুষিত হচ্ছে সারা দেশের সামনে। এটা কোনো সুস্থ সভ্য সমাজে কাম্য নয়। কিন্তু আমাদের কাছে তো আটকানোর ক্ষমতা নেই।
তো বারবার বলছি পুলিশের কাছে মেটাল ডিটেক্টর আছে, ডিম ডিটেক্টর নেই। এখন পুলিশ যদি আবার কারোর পকেটে হাত ঢুকিয়ে ডিম খুঁজতে থাকে, সেটা হলো বিপজ্জনক ব্যাপার। তারপরে বলবে যে তৃণমূল আমলে পুলিশ কামড়ে দিত, বিজেপি আমলে পুলিশ পকেটের মধ্যে হাত ঢোকাচ্ছে। এটা বিপজ্জনক, ও সম্ভব নয় সব কিছু করা। তবে এগুলো বন্ধ হওয়া উচিত।